ডিয়ার স্টুডেন্টস, আমি বিএম স্যার বলছি। দেখো, আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা যারা 2025 সালে ক্লাস 11-এর সেকেন্ড সেমের পরীক্ষায় বসতে চলেছ, এটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস। তোমাদের এই পরীক্ষায় ইতিহাসের 8 নম্বরের যে লং কোশ্চেন একটা উত্তর করতে হবে, তার একটা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো এসো, আর দেরি না করে আমরা এই প্রশ্নগুলোর মধ্যে ঢুকে পড়ি। আর একটা কথা বলে নিই, আমি প্রত্যেকটা প্রশ্নের পাশে দেখবে স্টার চিহ্ন দিয়েছি। যেগুলো 5 নম্বর 5টা করে স্টার দেয়া আছে, সেগুলো বুঝবে খুব খুব গুরুত্বপূর্ণ। আর যেগুলো 4 নম্বর তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ, এইভাবে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এসো আর আমরা দেরি না করে প্রশ্নের মধ্যে ঢুকে পড়ি। প্রথম প্রশ্ন, মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝায়? মুদ্রণ বিপ্লবের ফলাফল আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবছর আসতেই পারে। পরের প্রশ্ন, ইত্যা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ভৌগোলিক আবিষ্কারের পটভূমি ও অবদান আলোচনা করো। এটি তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখবে বেড়ে আসবেই এটা। 4 নম্বর প্রশ্ন, আদর্শ রাষ্ট্র ও সাম্যনীতি সম্পর্কে সিসেরোর অবদান আলোচনা করো। এটিও বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, প্রশাসনিক কাজ পরিচালনায় ক্ষত্রপ ও ম্যান্ডারিনদের ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, ধর্ম সংস্কারক হিসেবে মার্টিন লুথারের অবদান আলোচনা করো। এটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, আধুনিক রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, কিন্তু এটিও বিশেষ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কৌটিল্যের সপ্তাঙ্গ ও মণ্ডল তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ভক্তিবাদের উপর একটি প্রবন্ধ রচনা করো। পরের প্রশ্ন, দিল্লির সুলতানি রাষ্ট্রের ধর্মাশ্রয়ী প্রকৃতি ব্যাখ্যা করো। এই যে তোমাদের আমি এগুলো দিলাম, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। দেখবে হয়তো এগুলো সবই তোমাদের একেবারে কমন এসে গেছে। এইগুলোই কিন্তু ভালো করে করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাকে এগিয়ে আসতে সাহায্য করো, যাতে আমি তোমাদের আরও বেশি করে কাজে লাগতে পারি। সো দ্যাটস অল ফর দিস ডে। সো হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।